যাদের বাড়িতে শালগ্রাম শিলা অর্চা মূর্তি থাকে, গোপাল থাকে, তাদেরকে ভোর ৩:৩৬ ঘুম ভাঙাতে হবে। উঠেই প্রাতঃকৃত্য সমাপন, অবগাহন, স্নান, শুদ্ধ কাপড় পরে ঢুকে যেতে হবে ঠাকুর ঘরে। আমি তাই করলাম, আরতি করলাম, মঙ্গলারতি, সকালে মঙ্গলারতি করলাম, তারপর মিজরি ভোগ দেব, শিকায় করে তুলে রেখেছি। সাত সকালে গোপাল করলো কি, আমার বাড়িতে ঢুকলো, নারায়ণ শালগ্রামে সেবার জন্য যে দ্রব্যটি আমি শিকায় করে তুলে রেখেছি সেটাই ও পেড়ে খেতে আরম্ভ করলো। আমি পেছন দিক থেকে জাপটে গিয়ে ধরলাম, বললাম, গোপাল, এ তোর কি কাণ্ড? ঠাকুরের সেবার দ্রব্য তুমি খাচ্ছ। ও শুধু খিলখিল করে হাসে। আমি বললাম, তোর মা রাজরানী, আমরা গরিব গোয়ালিনী, তোর মায়ের নতুন নতুন শাড়ি, গহনা গাঁঠি, আমাদের গরিবের কথা উনি কানে নিতে চান না। আজ যখন সরেজামিনে ধরেছে, চল তোকে তোর মায়ের কাছে নিয়ে। গোপাল কাঁদো কাঁদো হয়ে বলছে, মা গো, ও মা, আজকের দিনটার মতো ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, এই পাশের বাড়িগুলো চুরি করব, তোমার বাড়িতে চুরি করতে ঢুকবো। হরি বল, হরি বল। উপানন্দের স্ত্রী বলছেন, চোরের 7 দিন কি গৃহস্থের 1 দিন। আজ যখন ধরেছি ছাড়ছি না, চল তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। বলেই গোপাল তো 2 বৎসর 3 মাস বয়স, ছোট্ট ছেলে, কোলে তুলে নিয়ে ভালো করে আঁচল ঢাকা দিয়ে দিল। ওই নন্দের আঙিনায় গিয়ে দাঁড়াল। আঁচল ঢাকা দিল কেন? এতখানি রাস্তা যাবে, ওর যে চোরের যে 32 জন আরো দলপতিরা আছে, সব ও গোপালকে, চোরকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যেতে পারে বুড়িকে ধাক্কা দিয়ে। তাই আঁচল ঢাকা দিয়ে ও নন্দরানী, নন্দের উঠানে গিয়ে হাঁক দিচ্ছে, ও নন্দরানী, যশোদে, দেখবি আর কাকে ধরে আনছি। উঠুন ঝাঁট দিচ্ছিলেন যশোমতী, ঝাঁটা হাতে বেরিয়ে এসে বলছেন, কি বলছিস লাবুড়ি? বলে, তোর গোপালকে ধরে এনেছি, 7 সকালে চুরি করতে ঢুকেছে। বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে। আরে গোপালকে শয্যা ত্যাগ করালাম, স্নান করালাম, কাপড় চোপড় পরালাম, হাতে বাঁশিটা দিয়ে ওই গোষ্ঠী খেলতে পাঠিয়ে দিয়েছি সখাদের সাথে। সে কিনা এইটুকু সময়ের মধ্যে তোর বাড়িতে ঢুকলো, চুরি করলো, তুই তাকে কোল পাঁজা করে এতখানি রাস্তা এইটুকু সময়ের মধ্যে ধরে নিয়ে এসেছিস, আমি বিশ্বাস করব? তখনই উপানন্দের স্ত্রী আঁচলটা খুলে দিয়ে বলছে, বিশ্বাস না হয় এই দেখ। যশোমতী নাসাগ্রে বাম হাতের তর্জনীটা দিয়ে এক গাল নন্দরানী হেসে ফেলেছে। বলে, আরে বুড়ি, মাথার তো চুল পাকিয়েছিস, এখন দেখছিস তোর বুদ্ধিভ্রংশ হয়ে গেছে, তোর ভীমরতি হয়েছে। আরে ও তো তোর ছেলে সুবল, তোর ছেলে তোর ঘর চুরি করে, তুই দোষ দিস আমার গোপালের নামে। বুড়ি দেখলো, আরে সত্যি তো, আরে এ ছেলে তো আমার সুবল, আমার নিজের পেটের ছেলে। আরে ছেলেটাকে ছেড়ে দিল। ছেলেটা রাজপথ ধরে চো চো ছুট, মাথা উঁচু করে এসেছিল। একবার ছুটন্ত ছেলেটার দিকে, একবার নিজের বস্ত্রাঞ্চলের দিকে, আর মুখ টিপে টিপে যে যশোমতী হাসছেন তার দিকে দেখছে, আকাশ পাতাল ভাবছে। উপানন্দের স্ত্রী কিছুই খুঁজে পেল না। যখন পেল না, তখন বস্ত্রাঞ্চলে নিজের মুখটা ঢাকিয়ে লজ্জায় চলে যাচ্ছে। হ্যাঁ, ওই কিছুটা রাস্তা গিয়েছে, দেখা হয়ে গেল সেই আসল চোর গোপালের সাথে। গোপাল বলছে, এই বুড়ি দাঁড়া। কে রে, তুই গোপাল না? বলে, হ্যাঁ
তো ধরে নিয়ে গেছিলাম। সত্যি তো, আমারই তো ধরে নিয়ে গেছিলাম। বলে তাহলে ব্যাপারটা কি হলো বলো তো? বলে জানিস বুড়ি, আমি যা কিছু সাজতে পারি সে আমার ক্ষমতা আছে। আজ চুরি করতে ঢুকেছি তোমার বাড়িতে, সেজেছি তোমার ছেলে সুবল। আগামীকাল তোমার চোখের সামনে তোমার বাড়ি চুরি করব। যদি আমায় ধরো তাহলে তোমার স্বামীর রূপটা আমি নেব। আরে আরে এ আমার স্বামী হবে, এ তো সেজে যেতে পারে, হয়ে যেতে পারে। ও সেই দিন থেকে তোর গোপাল মানে চোর চুরি করে গৃহস্থের লোক ফেল ফেল করে তাকিয়ে দেখে, কিছুই বলতে পারে না। চুরির এত অভিযোগ হচ্ছে, গোপাল কোথায়? গোপাল তো আছে, ওখানেই আছে, একটু পরেই ভোগ হবে, আপনারা সকলে প্রসাদ পাবে। আচ্ছা, চোর যদি নিজের চুরির কথা শুনে, চোরেরও তো একটা লজ্জা বলে বস্তু আছে, আচ্ছা তো? আচ্ছা, চোর দেখতে কেমন? আমরা প্রথমেই বলছি একেবারে কালো, কষ্টি পাথরের মতো অন্ধকার, অমাবস্যার রাত্রির অন্ধকার যেমন কৃষ্ণের গাত্রবর্ণ ঠিক তদ্রূপ। কালো ছেলের যদি লজ্জা হয়, আপনার যদি লজ্জা হয়, লজ্জায় আপনার দেহের সমস্ত রক্ত স্ত্রী বদনে ঘনীভূত হবে না? তা কালো ছেলের দেহের রক্ত যখন স্ত্রী বদনে ঘনীভূত হয় তখন দেখতে কেমন? সিঁদুরে রাঙা মেঘ দেখেছেন কখনো? ভারী সুন্দর সিঁদুরে রাঙা মেঘ। গোপালের এই বদনখানা দেখবার জন্য, এই সিঁদুরে রাঙা বদনখানা দেখবার জন্য ও ব্রাজের মায়েরা সকলেই এসে অভিযোগ জানায়। গোপাল শুনে, গোপাল নারদকে বলছেন, ভগবান নারদকে বলছেন, আমি কোথায় থাকি জানেন? নারদ ঋষি বলছেন, প্রভু আপনি কোথায় থাকেন? বলে না তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তরা আমার লীলা কথা যেখানে গুণগান করেন আমি সেখানেই থাকি। যশোমতী এখন বলছেন তোরা সব বাড়ি যা। কয়লাপাড়ার সমস্ত মেয়েরা সমিতি করে এসেছিল অভিযোগ জানাতে, যা বাড়ি যা। আজ থেকে আমি গোপালকে ঘরের মধ্যে খিল ঠুকে রেখে দেব, দামাক সাজে নন্দরানী। যদি না গোপালকে ঘরের মধ্যে আটকে রাখে, না বের করে, তাহলে একটা ক্ষণ চোখের পাতাটা পড়তে যতটা সময়, অতটা সময় যদি আমরা গোপালকে না দেখতে পাই তাহলে একটা যুগ বলে মনে হয়। শ্রীমান মহাপ্রভু বলছেন তার শিক্ষাষ্টকে, যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহীনমে। গোবিন্দের বিরহে একটা ত্রুটিকাল যেন একটা যুগ বলে মনে হয়। তাই সমস্ত পাড়ার মেয়েরা চলে যাচ্ছেন, ব্রজমাইরা সব চলে যাচ্ছেন, চোখের ইঙ্গিতে জানিয়ে যাচ্ছেন গোপাল আমাদের বাড়ি যাবে, চুরিও করবে, আমরাও অভিযোগ হানবো। কেন না তোমার ওই চিকন বদনটি দেখব, ওই সিঁদুরে রাঙা লালিমা মাখা বদনখানা দেখব। যশোমতী সকলে চলে গেল। এখন যশোমতী মনে মনে ভাবছেন আমার ছেলে তো রাজার ছেলে, নন্দ রাজার ছেলে, অভাবে চুরি করে না স্বভাবে চুরি করে, এত যে অভিযোগ আসছে। যশোমতী মনে মনে ভাবছেন মনে হয় গোপাল পেট ভরে খায় না, আধা পেটে থাকে। কেন না, দাস দাসীরা, আমার বাড়ি অনেক চাকরিনী, রাজার বাড়ি না নন্দ রাজার বাড়ি, অনেক চাকর চাকরানি আছে, ওরা সব গোপালকে খাওয়ায়, কাপড় চোপড় পরায়, স্নান করায়, গোপালের সেবা করে। যশোমতী ভাবছে আমি মা হয়ে তো গোপালের কে খাওয়াই না, তাই দাস দাসীগণ খাওয়ায় বলে গোপাল পেট ভরে খায় না, আধা পেটে থাকে।
তাই খিদেই চুরি করতে যায়। তাই সমস্ত দাসীদেরকে বলছেন, শোন, আজকে গোপালের শয্যার স্থান থেকে শৃঙ্গার করানো, কাপড় চোপড় পরানো, ভোগ লাগানো সব আমি করব। নন্দরানী বলছেন। দাস দাসীগণ বলছেন, মাগো এই কি কথা বলছেন? আমরা তো আপনার বাড়িতে ঘুঁটে দেই, উঠুন ঝাঁট দেই, রান্নার সামগ্রী পরিষ্কার করে দিই, এত কাজের ফাঁকে ফাঁকে আমরা গোপালকে সেবা করি, আমাদের গোপালের সেবা থেকে বঞ্চিত করো না মা, বলেই কান্নাকাটি আরম্ভ করলো। যশোমতী মনে মনে ভাবছেন, প্রাণী মাত্রে মন বাক্যে উদ্বেগনা দিবে, কাউকে কষ্ট দিতে নেই। আচ্ছা আচ্ছা, তোরা আমার গোপালের সেবা করবি। তাই যশোমতী মনে মনে ভাবছেন, অন্তত একটা দিন আমি গোপালকে পেট ভরে খাওয়াবো, দেখি ওই দিনটা ও চুরি করতে যায় কিনা। সে সুযোগটা আসছিল না, আজকেই এসে গেছে। শ্লোকে বলছে, একদা গৃহদাসীষু যশোদা নন্দ গেহিনী। কোন দিনটাতে? ওই যে কার্তিকী অমাবস্যার পরের দিন, অন্নকূট উৎসবের দিন এসে গিয়েছে আজকে। আজকে দাস দাসীগণ সব চলে গেছেন গোবর্ধন পাহাড়ে ইন্দ্র যজ্ঞের জন্য। আজ কেউ নাই, রাজবাড়ি ফাঁকা। আজ গোপাল আর মা আর ছেলে, ব্যাস আজকের দিনটা গোপালকে পেট ভরে খাওয়া। তাই আগের দিন রাত্রিতে মা করলেন কি, গোপালকে নিয়ে পালঙ্কে শুয়ে পড়লেন। যখন শুতে যাবেন তখন ভগবানকে জানাচ্ছেন, শালগ্রাম শিলা আছে বাড়িতে, শালগ্রাম শিলাকে জানাচ্ছেন, প্রভু আমার যেন ভোর 3:36 ঘুম ভেঙে যায়, আমি গোপালের খাদ্য প্রস্তুত করব, ক্ষীর সর ছানা লড়ি, ওকে পেট ভরে খাওয়াবো। এই প্রার্থনা করে শুতে হয়। ভাগবত শাস্ত্র বলছে, আমাদের প্রত্যেককে শিক্ষা দিচ্ছে, যখন শুতে যাবেন তখন ভগবানের নাম করে শুইতে যাবেন। হ্যাঁ, ঠিক ঠিক সময়ে ভগবান ঘুম ভাঙিয়ে দিবেন। তিনি কৃপাময় না, সকলের প্রতি তার কৃপা। তা যশোমতী প্রার্থনা জানিয়ে শুয়ে পড়লেন। ঠিক 3:36 ঘুম ভেঙে গেল। যেই ঘুম ভেঙে গেছে, দেখছেন মা গোপালকে অকাতরে ঘুমোচ্ছে 2 বৎসর 3 মাসের শিশু। মা আলতো করে পালঙ্ক থেকে নিজের শরীরখানাকে তুললেন। যেই তুলতে গিয়েছেন, এটা মায়েরাই জানবেন, বাবারা জানবেন না। ছেলে হয়তো অকাতরে ঘুমাচ্ছে, কিন্তু মায়ের উঠবার সাড়া পেলেই ছেলের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এটা মায়েরা ভালো করে। তা গোপালের ঘুম ভেঙে গেল। যেই ভেঙে গেল, যশোমতী তখন আবার পালঙ্কে আলতো হয়েছে, হাত চাবড়ে চাবড়ে গোপালের ঘুমকে গাঢ় করল। যখন গোপাল অকাতরে ঘুমোচ্ছে, এইবার যশোমতী আলতো করে নিজের শরীরটাকে তুললেন। তুলে ওই চলে গেলেন যেখানে দধি মন্থন করবে, সেখানেই চলে গেলেন। দধির ভাঁড়, মন্থন দণ্ড সবই আগে থেকে প্রস্তুত আছে। খুব ভোরে দধি মন্থন করলে মাখন ভালো উঠে, এখন তো সে যুগ নেই। এটা খুব ভোরে, ওটার একটা কারণ আছে। খুব ভোরে মানে সূর্য উঠার আগে যদি দধি মন্থন করেন, তাহলে মাখনটা বেশি মাত্রায় উঠবে। একটা বৈজ্ঞানিক কারণ আছে। কারণটা বলি, আমাদের বায়ুতে O3 যেমন অক্সিজেন, O2, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, অক্সিজেন এর রাসায়নিক সংকেতটা কি? O2, ঠিক আছে তো? আর O3 ওজন গ্যাস, O3, ঠিক আছে? ও গভীর, ও সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে ও অনেক উপরে উঠে যায়, কিন্তু গভীর রাত্রিতে যখন নিঝুম হয়ে যায় গোটা পৃথিবী, তখন ওই ওজন গ্যাস O3 ধীরে ধীরে ধরার বুকে নেমে আসে। এই O3 গ্যাসটা যতই আপনি সকালবেলায় মর্নিং ওয়াক করুন
মুনি ঋষিরা এই জন্য খুব ভোর থেকে উঠে ধ্যানে বসে যান। আপনি মর্নিং ওয়ার্কের ব্যবস্থা, এই O3 গ্যাসটা যতই আপনার নাকের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করবে আপনার আয়ুকে বাড়িয়ে দেবে, এটা বৈজ্ঞানিক কারণ। আর ওই O3 গ্যাসটা যখনই থাকবে তখনই দধি মন্থন করলে মাখনটা খুব গাঢ় হয়ে যাবে। তা যশোমতি করলেন কি, দধি মন্থন করছেন। কেমন মন্থন করছেন? ওই যে রাত্রে যে বাসি কাপড়টা ছিল সেটাকে খুলে ফেলে দিয়েছে, এখন হলদে রঙের শাড়িকে ঘাগরার মতো করে পরেছেন। দেখি শ্লোক কি বলছেন, দামবন্ধন লীলার 3 নম্বর শ্লোক। খৌমং বাসা পৃথুকটি তটে বিভ্রতি সূত্র নব্দ পুত্র স্নেহ স্মৃত কুচ যুগং জাতকম পঞ্চ শুভ্রৌ রজ্জাকর্ষ শ্রমভুজ চলত কঙ্কনৌ কুণ্ডলে চ শিন্নং বক্ত্রং কবর বিগলন মালতি নির্মমন্থ। কি বলছেন? খৌমং বাস মানে আগের রাত্রের বাসি কাপড়টাকে ফেলে দিয়ে এখন তসরের কাপড়টাকে হলদে রঙের সেটাকে ঘাগরার মতো করে ভালো করে এঁটে পড়েছেন। মাকে বলছেন কৃষাঙ্গী নয় মানে রোগা সোগা নয়, স্থূলাঙ্গী মানে মোটা সোটা গোছে মেয়ে মানুষ, তাই বলছেন পৃথু কোটি তটে। এই শ্লোকে বলছেন পৃথু মানে মোটা, সংস্কৃত ভাষায় পৃথু কথাটার মানে হলো মোটা, কোটি মানে কোমর। মায়ের কোমর মোটা মানে ভেবে নিতে হবে মা রোগা মেয়ে ছেলে নয়। আমায় ক্লিয়ার টু? আমি বোঝাতে পারতেছি? মা মোটা সোটা গোছের মানুষ, আর মোটা সোটা গোছের মেয়ে মানুষ যখন কাজ করতে যাবে কাপড় খুলে যেতে পারে, তাতে গোপালের সেবা পূজার ব্যাঘাত হবে। আরতির সময় করুন কিংবা সেবা পূজার সময় করুন, বেশ ভালো করে এঁটে সেটে কাপড় পরতে হবে যিনি পূজক। তাই এখানে দেখাচ্ছেন মা পৃথু কোটি তটে বিভ্রতি সূত্র মানে সুতো দিয়ে খেঁচে বেঁধে নিয়েছেন, সূত্র নব্দং। এইবার করছেন কি, ওই যে কার্তিক মাস মালতী ফুল ফুটেছে, মা খোঁপায় পরে নিয়েছেন। হ্যাঁ, মালতী ফুলের মালা গেঁথে খোঁপায় পরে নিয়েছেন, আর হাতে আছে নীরের সোনার বালা। আরে রাজরানী না, নীরের সোনার বালা আছে, এই জন্য বলছেন। আর কানে আছে স্বর্ণকুণ্ডল। যখনই মন্থন দড়িটাকে টানছেন আবার ছাড়ছেন, সে মন্থন দণ্ডটা খেলছে আর হাতের বালাগুলো বাজে জম জম জম, বাজে ঝুম ঝুম ঝুম, বাজে ঝিন ঝিন ঝিন। বাহ বাহ বাহ, তারা তাল দিচ্ছে। আর মা করছেন কি, ইয়ানি 2 নম্বর শ্লোক, ইয়ানি ইয়ানি হ গীতানি তদ্বলা চরিতানি চ দধির নির্মন্থনে কালে স্মরন্তি তন্নগায়ত। অর্থাৎ মা ওই যে 6 দিনের দিন পুতনা মোক্ষলীলা, 3 মাস বয়সে সকট ভঞ্জন লীলা, 1 বৎসর বয়সে তৃণাবর্তপদ লীলা, মা গুণগান করছেন। মা যেন বলছেন 2 হাতে করো কাম মুখে বলো হরি নাম, 2 হাতে করো কাম। তাহলে আপনারা মা দেখাচ্ছেন দামবন্ধন লীলা যে আপনারা গৃহকর্মে ব্যস্ত থাকবেন, ঠিক আছে, কিন্তু মুখে হরিনাম করুন। তাই বলছেন সেই গানগুলো উনি স্মরণ করছেন, গান গাইছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শুদ্ধ ভকত চরণারেণু ভজনায়নুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচে, গৌরবিহিত শাক সেবনে জীবন সার্থক মানি। আমি যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভায়, প্রসাদ সেবা করিতে হয়
সকল প্রপঞ্চ জয়। আহা, শুদ্ধ ভক্ত, যিনি শুদ্ধ ভক্ত তাকে অনুসরণ করবেন। এখানে শুদ্ধ ভক্তের সমস্ত লক্ষণগুলো বলা হচ্ছে। তাহলে মা দধি মন্থন করছেন আর গোপালের গুণগান করছেন। যার গুণগান করছেন তিনি তো পালঙ্কে ঘুমোচ্ছে, আর ঘুমিয়ে থাকতে পারে? ভক্তের ডাকে উঠে পড়েছে, মায়ের ডাকে গোপাল উঠে পড়েছে। মা মা তো শুয়েছিল, কোথায় গেল? ও ঘর 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 দধি মন্থনের শব্দ হচ্ছে। ও মা তো আমারই গুণগান করছে। তাহলে আমি যদি এখানে ঘন্টার পর ঘন্টা পালঙ্কে কাঁদি, মা শুনতেই পাবে না। তাই চতুরের শিরোমণি ধীরে ধীরে 2 বছর 3 মাস বয়স পালঙ্ক থেকে নেমে পড়লে হামাগুড়ি দিতে দিতে রিঙ্গয়া মাস, সংস্কৃত ভাষায় রিঙ্গয়া মাস কথাটার মানে হলো হামাগুড়ি দেওয়া। হামাগুড়ি দিতে দিতে মা যেখানে দধি মন্থন করছেন ওখানেই চলে গেলেন। গোপাল ভাবছে মা তো দধি মন্থন করছেন, গুণগান করছেন, তাহলে আমি কি করি? মা মা বলে ডাকলে উনি শুনতেই পাবেন না, আমার গুণগান করছেন। তাই চতুরের শিরোমণি কচি কচি লাল টুকটুকে 2টি হক দিয়ে মন্থন দণ্ডটাকে ঝাপটে দিলেন। হরি বল, হরি বল। যেই জাপটে ধরে ফেলেছেন, কি রে আমার গোপাল এলি নাকি? আর কি মা দধি মন্থন করতে পারেন? গোপালের দেহ এত নরম তুলতুলে, যদি আবার মন্থন করেন হাতে ঘর্ষণ লেগে যাবে। গোপালের নরম তুলতুলে 2 বছর 3 মাস বয়সের ছেলে, তাকে কোলে নিতে মা ভয় পান, কোথায় ব্যথা হয়ে যাবে। তাহলে সেখানে দধি মন্থন আর হয়? মা মন্থন থামিয়ে দিলেন। যেই থামিয়ে দিয়েছেন, এইবার গোপাল করলো কি? মায়ের কোল চেপে বসে পড়লো। কেন না? মায়ের বক্ষের স্তন পান করবেন। যা এই যে জাত কম্পঞ্চ শুভ্র পুত্র স্নেহ স্নুত, অর্থাৎ মায়ের কোমরে আছে হলদে রঙের শাড়ি সুতো দিয়ে বাঁধা ঘাগরার মতো, আর মায়ের বক্ষে উপরে আছে এক ফালি হলদে রঙের থান কাপড়, সেটা ভিজে যাচ্ছিল। কেন না? মায়ের স্তন ঝুরছিল, তাই বসন ভিজে যাচ্ছিল। এখন গোপাল সেই স্তন পান করছে। মা দেখছে ছেলের মুখের দিকে, ছেলে দেখছে মায়ের মুখের দিকে, উভয়ে উভয়ের জগৎ ভুলে বসে আছে। আহা, শ্লোক দিচ্ছেন, তাং স্তন্য কাম অসাধ্য মথনতিং জননীং হরিম গৃহীতা দধিমন্থানং নসেদৎ প্রতিমা ভবন। ধরে ফেলছেন। আর কি করছেন? স্তন্য কাম। ভগবানের এখানে বিশেষণ দিয়েছেন হরি, এই নাউনের বিশেষণ অ্যাডজেক্টিভ দিয়েছেন স্তন্য কাম হরি। কেমন হরি? স্তন্য কাম হরি। বেদে অনেক রকমের বিশেষণ দেওয়া হয়েছে। এখন ভগবানের স্বাদ জেগেছে মায়ের স্তন পান করবেন, তাই দিয়েছেন স্তন্য কাম। যখন এখন খাওয়ার ইচ্ছা জেগেছে ভগবান, যখন যুদ্ধ করার ইচ্ছা জাগে, ব্যাকরণ শাস্ত্রে এক কথায় কি বলে? একপদীকরণ। যুদ্ধ করবার ইচ্ছা যুযুৎসা। যখন যুদ্ধ করার ইচ্ছা জাগে, তখন নিজের ঘরের লোককে শত্রু সাজিয়ে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েন। কোথায়? ওই যে বৈকুণ্ঠের দ্বারী জয় আর বিজয়, তাদেরকে শত্রু সাজিয়ে প্রথম জন্মে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে রাবণ কুম্ভকর্ণ, তৃতীয় জন্মে দন্তবক্র শিশুপাল, নিজের ঘরের লোককে শত্রু সাজিয়ে যুদ্ধ করেছে। যুযুৎসা। আবার ভগবানের মনে সাধ জাগে। কত সাধ জাগে? রিরংসা। রিরংসা মানে রমণ করবার ইচ্ছা, ব্যাকরণের একপদীকরণ। ভগবানেরও রমণ করার ইচ্ছা জাগে রাসলীলাতে। ফার্স্ট শ্লোক, রাসলীলার প্রথম শ্লোক। ভগবান ও পিতারাত্রি শারদূত ফুল্ল মল্লিকা বীক্ষ্যরন্তুম মানসচক্রে যোগ মায়া মুপস্ত্রিত।
এই যে শ্লোকের ক্রিয়াপদ হয়েছে রন্তুম, রম ধাতু তুমুন প্রত্যয়, মানে ভগবানের রমণ করার ইচ্ছা জাগলো। কোথায়? শারদ পূর্ণিমা গোপীদেরকে বাঁশি বাজিয়ে ডেকে রমণ করবে। তাহলে ভগবানের অনেক স্বাদ। আজকে 2 বৎসর 3 মাস বয়সে স্বাদ জেগেছে স্তন্য কাম হরি। এ বিশেষণ একমাত্র ব্রজভূমি ছাড়া আর কোথাও নেই। বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকা দিচ্ছেন, আজ হরির খাবার মায়ের বুকের স্তন পান করবে ইচ্ছা জাগলো। হ্যাঁ, তাই মা স্তন দিচ্ছেন, গোপাল দেখছে মায়ের বদনের দিকে, মা দেখছেন গোপালের বদনের দিকে। উভয়ে উভয়ের জগৎ ভুলে বসে আছে। গোপালের সব ভুললে চলবে, মায়ের তো সব ভুললে চলবে না। ওদিকে যে উনুনে দুধ চাপানো ছিল কড়াইয়ে, সেটা উতলে উঠেছে। যেখান থেকে দধি মন্থন করছেন দেখছেন দুধ উতলে উঠেছে। নন্দরাজার 9 লাখ ধেনু, সব ধেনুর দুধ গোপাল রুচি করে খায় না। যেসব গাভীর গা থেকে পদ্মগন্ধ বেরোয়, এই ললিতা, শ্যামলী, ধবলী ইত্যাদি যে গাভীগুলো, 7-8টা গাভীর দুধ গোপাল বেশ রুচি করে খায়। যে গাভীর গা থেকে পদ্মগন্ধ বেরোয়, সেই দুধটাকে দোহন করে মা কড়াইয়ে উনুনে বসিয়ে দিয়েছিলেন ভোগশালে, সেটা এখন উতলে উঠেছে। তাই ওটা যদি উতলে উঠে নষ্ট হয়ে যায়, গোপালের খাওয়া বন্ধ হয়ে যাবে। আজকে তো পেট ভরে খাওয়াবে। তাই মা করলেন কি, গোপালকে মাটিতে ছেড়ে দিয়েই উনুনে দুধ নামাতে চলে গেলেন। সঙ্গে সঙ্গে টিকাকারগণ বলছেন, কি হলো মা, তোমার এই যে দুধটাই তোমার বড় হলো, তুমি তো গোপালকে কোলে নিয়েই যেতে পারতে, তা না করে তুমি একাকী গোপালকে মাটিতে ছেড়ে দিয়ে চলে গেলে কেন? বিশ্বনাথ চক্রবর্তী পাদ সারার্থ দর্শিনীতে টিকা দিচ্ছেন, দ্রবগমনে তস্য পতন ভীতা সা একাকী গতবতী। মানে মোটা সোটা গোছে মেয়ে মানুষ মা, যদি ছুটতে যান গোপালকে নিয়ে, হোঁচট খেয়ে পড়ে গিয়ে মা আর ছেলের উভয়ের ক্ষতি হতে পারে। তাই গোপালকে একা মাটিতে ছেড়ে মা একাকী গতবতী। এইবার আরেকটা কথা আছে, প্রীতি রাজ্যের এই তো রীতি, প্রিয়ের প্রিয়ে অধিক প্রীতি। প্রীতি রাজ্যের একটা রীতি আছে, কি না, প্রিয় যেটা ভালোবাসে সেটাই নিয়ে আসবে। ধরুন আপনার ছেলেকে আপনি ভালোবাসেন, এখন ছেলেকে বিয়ে করেছেন, নাতি হয়ে গেছে, আপনি বাজারে যাবেন, ছোট্ট নাতি এসে আপনার কাছার কুড় ধরে, দাদু আমার জন্য বিস্কুট বা লজেন্স নিয়ে আসে। হ্যাঁ, এখন আপনি বাজারে গিয়ে বাজার করে ফেলছেন, কিন্তু নাতির কথা মনে নেই। যখনই আপনি সাইকেলে উঠতে যাবেন, মনে মনে ভাবছেন, আরে নাতি যে বলেছিল বিস্কুটের কথা। এখন আপনার বিস্কুটটা নিয়ে আসতেই হবে, সে ধার হোক যাই হোক, দোকানদারকে বলবেন পরের দিন পয়সা দেবো, আমাকে একটা বিস্কুট দেবে। তাহলে এখন প্রীতিটা কোথায় গেল? প্রীতি রাজ্যের এই তো রীতি, প্রিয়ের প্রিয়ে অধিক প্রীতি। আপনার প্রিয় আপনার ছেলে, ছেলের প্রিয় তার ছেলে, মানে আপনার নাতি। এবার নাতির প্রিয় যেটা মানে বিস্কুট, বিস্কুটের প্রতি আপনার প্রেমটা, ভালোবাসাটা চলে গেল। ভালোবাসা হচ্ছে তরল পদার্থ, ও জলের মতো নিচের দিকে গলা। জয় মহাপ্রভু। মন দিয়ে শুনছেন? ভালো লাগছে? শীতের রাত্রে আমাকে বলবেন, ঠিক টাইমে বন্ধ করে দেবো। জয় মহাপ্রভু। এইবার গোপাল মায়ের প্রিয়, গোপালের খাদ্য প্রাণ হলো ওই দুধ। এখন দুধের প্রতি টান চলে গেছে, তাই কড়াটা নামিয়ে যখন মা আসছেন, এসেই দেখেন দধি ঘোলে মেঝে চুপে গেছে। কি হলো? শ্লোক দিয়েছেন, সঞ্জাত কোপস্ফুরিতা রুণাধরং সম্বস্য তদ্ভির দধিমন্তবাজনম ভিত্ত্বা মিশাশ্রুদৃশ দস্মনা রহো যোগাস হইয়ঙ্গবমন্তরঙ্গতা। মা, তুমি আমাকে মাটিতে ছেড়ে চলে গেলে, আমার চেয়ে দুধটা তোমার বড় হলো। গোপাল রেগে গিয়েছে। আচ্ছা, রাঙা রাঙা ঠোঁট দুটো ফুলোচ্ছে আমার গোপাল, দেখবেন। সুখদেব গোস্বামী পাদ হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তটে ভাগবত বলছেন, পরীক্ষিত হে রাজন, আজকে গোপাল রেগে গিয়েছেন, রাঙা রাঙা ঠোঁট ফুলাচ্ছে। আজ বৃন্দাবনের কি হয় দেখুন।
কি করলেন? মা তোমাকে মজা দেখাচ্ছি, কোথা থেকে একটা পাথরের নুড়ি কুড়িয়ে এনে মন্থন ভাণ্ডের তলায় মারলেন ঠোক্কর, ব্যাস দধির ভাঁড় ভেঙে গেল, দধি ঘোলে মেঝে চুবে গেল। এইবার গোপাল ভয় পেয়ে গেছে, সর্বনাশ, কি হলো? গোপাল ভয়ে ওখান থেকে সরে পড়েছে। মা কড়াইটা নামিয়ে এসে দেখেন দধি ঘোলে মেঝে চুবিয়ে যাচ্ছে। কি হলো? আজকে তো বাড়িতে কেউ নেই, দাস দাসী গন্ত সব গোবর্ধন যজ্ঞে চলে গিয়েছেন, ইন্দ্র যজ্ঞে গোবর্ধন পাহাড়ে। দধির ভাঁড় ভাঙলো কে? নিশ্চয়ই আমার ছেলের কাণ্ড। যখন এদিক ওদিক তাকালো, দেখলো সত্যি তো গোপাল এখানে নেই। পেট ভরে খায় নাই, আমার বক্ষের স্তন এখনো পেট ভরে গোপাল খায় নাই, আদা পেটে ফেলে রেখে আমি চলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু গেল কোথায়? সবে ধর নীলমণি আমার একটি মাত্র ছেলে, প্রৌঢ় বয়সে আমি পেয়েছি। কত ঠাকুর দেবতাকে শোয়ে শোয়ে, আমার তো চোখের পলক করলে, অপলক করলে চলবে না। তাই যশোমতী মনে মনে ভাবছেন, রাজবাড়ি এতগুলো কুটরি, গোপাল কোন কুটরিতে গিয়ে লুকোলো, একা আমার পক্ষে খোঁজা সম্ভব হবে? যশোমতী চিন্তা করছেন। সাধক যখন এই রকম পর্যায়ে আসবে, ভগবানকে চিন্তা করবেন, কোথায় আছেন ভগবান, কোথায় আছে ভগবান? তখন ভগবান করবেন কি, তটস্থ লক্ষণগুলো সরিয়ে দিয়ে স্বরূপ লক্ষণগুলো দেখাবেন। ওই কোটি তটে, হরি বল হরি বল, ওই কোটি তটের কিঙ্কিনির শব্দ, শিকার ভাঁড়ের ঠুংঠাং শব্দ, পায়ের নুপুরের রুনুজুনু শব্দ, হাতের বাঁশির মধুর সুর তুলে জানিয়ে দেবেন ভগবান কোথায় আছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকা দিচ্ছেন, গৃহান্তরস্থিত অনুমায় হসন্তি ঠুংঠাং শব্দেন, গৃহান্তরস্থিত অনুমায় হসন্তি, শিকার ভাঁড়ের ঠুংঠাং শব্দ কোন কক্ষে আছে গোপাল জানিয়ে দিলেন মাকে। মা করলেন কি, শব্দ অনুসারে যাওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, এই তো গোপালের ধ্বজ বজ্রাঙ্কুশ জবাদিবি চরণ চিহ্ন, দধি মাখা চরণ চিহ্নের ছাপ পড়ে আছে। এই ছাপ ধরে কোন ঘরে কোন কক্ষে আছিস আমি বের করব। তাই যাচ্ছেন, কিন্তু প্রথম দধি মাখা চরণ চিহ্নের ছাপ যত স্পষ্ট ছিল, পরে পরে সেটা হারিয়ে গেছে। এবার কোন কক্ষে আছে, ওই ঠিক ঠুংঠাং শব্দ জানিয়ে দিল। মা করলেন কি, শব্দ অনুসারে গিয়ে দেখেন গোপাল দধির ভাঁড় নিজেও খাচ্ছে, গবাক্ষ দিয়ে বনের বানরদেরকে খাওয়াচ্ছে। বাবা বাহ! তাহলে পাড়ার প্রতিবেশীর মহিলা সমিতির মেয়েরা যে অভিযোগ করে আমার গোপাল চোর, আজকে নিজের চোখে দেখলাম। বনের বানরগুলো দেখেছে মা এসেছে, গোপাল কিন্তু দেখে। যেই মা এসে দরজার গোড়ায় দাঁড়িয়েছে, বনের বানরগুলো সব জানালা দিয়ে ননি ঘোল খাচ্ছিল। তারা সব ঝুপঝাপ করে গাছে উঠে পালিয়ে যাচ্ছে। গোপাল মনে মনে ভাবলো, কি হলো, আমি এত রুচি করে বনের বানরদের খাওয়াচ্ছি, ওরা পালিয়ে যাচ্ছে কেন? তাহলে কি মা এলো নাকি দেখি বলে পেছন ফিরে যেই দেখেছে মা দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে, গোপাল করলো কি, আরেকটা দরজা দিয়ে সুড়ুট করে পালিয়ে গেল। হাতে কিন্তু দধি মাখা সেই যে ভাণ্ডটা রয়েছে। ভগবান কোথাও গেলে খালি হাতে যান না। যখন নদিয়ার পথে নিমাই চলছেন, তখন পদকর্তা বলছেন, চলে যায় আর নয়ে যায়, ধৈর্য কুল জাতি মান, চলে যায় আর নিয়ে যায়। ভগবান কিছু না কিছু নিয়ে যাবে। আজকে দধির ভাঁড়টা হাতে করে নিয়ে ওই চলে গেলেন উঠোনে বাইরে, যেখানে উদুখলটা উপুর করা ছিল। উদুখল মানে রাধা বিনোদ গোস্বামীর ভাগবত টিকা দিচ্ছেন, কাষ্ঠ নির্মিত শস্য কুণ্ডনার্থ পাত্র বিশেষ। এর যদি বাংলা অর্থ করি, যে শস্যগুলো, জব,
গম ইত্যাদি শস্যগুলোকে ভাঙবার জন্য এমন একটা কাঠের তৈরি নির্মিত উদুখল বা উলুখল, যেটাকে আপনি আরো ভালো বাংলায় বলতে পারেন হামানদিস্তা টাইপের, শস্য কুণ্ডনার্থ, সেটা কাকপক্ষী মুখ দিবে বলে উল্টানো ছিল। গোপাল করেছে কি, তার উপর বাবু হয়ে পায়ের উপর পা দিয়ে বসেছে, আবার সেই বনের বানরদের ডেকে ডেকে খাওয়াচ্ছে। মা মনে মনে ভাবলেন মাত্র 2 বৎসর 3 মাস বয়স, এখন আস্তকাল পড়ে আছে, ছেলে বেয়াড়া হয়ে যাবে, এ বড় হয়ে পাকা ডাকাত হয়ে যাবে, তাহলে আমি মা একে শাস্তি দিতে হবে। তাই করলেন কি, একটা ছোট্ট লাঠি মা হাতে নিয়েছেন। যেই লাঠি নিয়েছেন অমনি হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তটে সুখদেব গোস্বামী পাদ দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে শ্লোক দিচ্ছেন, তামাত্ম জষ্টিং প্রসমিক্ষ্য ততো সত্তর অবরুজ্জপ সসার ভীতবৎ গপ্পন্ন ধাবন্ন জমাপযোগিনাং স্কম প্রবিষ্টুং তপসেরিতং মন। মায়ের হাতে লাঠি। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে রাজন পরীক্ষিত, যাকে যোগীগণ ধ্যানে দেখতে পান, আজ মা তাকে লাঠি হাতে ধরবার জন্য ছুটছেন। কি অপূর্ব কথা শুনুন। ভগবান ভয় পেয়ে গেছেন, ভীতবৎ কিরকম? আচ্ছা, বনের বানরগুলো খাচ্ছিল, তারা ভয়ে পালিয়ে গেল মায়ের হাতে যেই লাঠি। গোপাল মনে মনে ভাবলো, তাহলে এখান পর্যন্ত কি মা এসেছে নাকি? বানরগুলো পালিয়ে যাচ্ছে, পিছন ফিরে যেই দেখলো মা হাতে লাঠি, সঙ্গে সঙ্গে উদুকল থেকে লাফিয়ে ছুটছেন। 2 বৎসর 3 মাস বয়স। যশোমতী বলছেন, আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোকে ধরবই, তোকে বাঁধবই। গোপাল বলছে, মা গো, তুমি তো মোটা সোটা গোছের মেয়ে মানুষ, আমাকে ধরতে যেও না, পারবেই না ধরতে, বলেই পিন 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 করে ছুটছে। যশোমতী জিদের বসে ছুটছেন। গোপাল মনে মনে ভাবলো, মা তো ছুটা কমাচ্ছে না, তাহলে এমন জায়গায় আমি চলে যাব যেখানে মা যেতে পারবে না। কোথায়? আমার বাবা নন্দরাজা, নন্দরাজার কাছারি বাড়ি, সেখানে সভাসদ পার্ষদ মন্ত্রীবর্গ সবাই আছেন, সেখানে প্রকাশ্য জায়গা, বাড়ির মেয়েদের যাওয়া নিষেধ, তাহলে আমি সেখানেই চলে যাই। বলেই একেবারে রাজসভাতে চলে গেলেন। গিয়ে দেখেন চেয়ার টেবিল গুলো সব পড়ে আছে, কেউ নেই। কি হলো? আজ কি রবিবার নাকি, ছুটি? না, তখনই মনে পড়লো, ও আগের যে অমাবস্যা তিথি, বাবা তো চলে গিয়েছেন দাস দাসী গণকে নিয়ে ওই গোবর্ধন পাহাড়ে, গোবর্ধন পর্বতে, সেখানে ইন্দ্রযজ্ঞ হবে, তাহলে তো আজকে তো সত্যি সত্যি রাজসভা বসবে না। হ্যাঁ, আমি এখন কোথায় যাব? মা তো এখান পর্যন্ত আসবে, চিন্তা করছেন। আর সেই মুহূর্তে যশোমতী গিয়ে গোপালের হাতটাকে বেশ জাপটে ধরবে। যেই জাপটে ধরেছে, গোপালের কান্নার বহর দেখে, ওই যে আগের রাত্রে মা চোখে কাজল দিয়েছিলেন, সেই চোখের কাজলে, নয়নের জলে গোপাল বাঁ হাত দিয়ে চোখ ঘষে ঘষে জল বার করে ছেড়েছে, আর গোপালের ডান হাতটা মায়ের বাম হাতের মুঠোর মধ্যে, মায়ের ডান হাতে একটা লাঠি। বাহ! গোপাল কাঁদছেন, ভয় পেয়ে গেছেন, ভীতবৎ। এখানে শ্লোকে বলছেন ভীতবৎ মানে ভয় পেয়ে গেছেন। তবতু প্রত্যয়, বিধাতু তবতু প্রত্যয় করলে ভীতবৎ, তবতু প্রত্যয় কেন? গোপাল তো ভয় পেয়ে গেছে সত্যি সত্যি। তাহলে একেবারে তবতু প্রত্যয় না করে একেবারে ফাইনিট ভার্ব দেওয়া উচিত ছিল। অসমাপ্তিকা ক্রিয়াপদ দিল কেন? গোপাল কি সত্যি ভয় পায়? মানে গোপাল ভয় পেয়েছে। মায়ের হাতে লাঠি। গোপাল বলছে, মা গো, তুমি আমাকে প্রহার করো না, তুমি আমাকে মেরো না মা, আমি যা করেছি করেছি। ভয় পেয়ে গেছেন গো। যশোমতী মনে মনে ভাবলেন, গোপাল সত্যি ভয় পেয়ে গেছে, গোপালের দেহ তো নরম, সেখানে আমি প্রহার করব কি করে? মারার চেয়ে বেঁধে রাখাই ভালো। ঠিক আছে, লাঠি ফেলে দিলাম, এইবার তোরে বাঁধ। গোপাল বলছে, মাগো, তুমি আমাকে বাঁধতে যেও না, বাঁধতে পারবে? বাঁধতে পারবো না। চুল বাঁধা ফেতা, ফিতাকে সংস্কৃত ভাষায় বলে দাম, টেনে নিয়ে এলেন, সেটাকে গোপালের এই কোমরে বাঁধতে যাবেন। এই নাভির কাছ থেকে ধরে বেড় দিয়ে যখন নিয়ে আসছেন, 2 আঙ্গুল কম। কি হলো?
ও আমার আন্দাজে ভুল থাকতে পারে। গোপাল বলছে মা গো তুমি আমায় বাঁধতে যেও না, বাঁধতে পারবে না। যশোমতী বলছেন বাঁধতে পারবো না, বাড়ির যত রশি আছে সব নিয়ে এসে 100 হাত লম্বা করে দিলেন। এবারেও বাঁধতে গিয়ে দেখা গেল দাঙ্গুলং, ভাষাটা দেওয়া আছে, মানে 2 আঙ্গুল কম। গোপাল বলছে মা গো তুমি আমায় বাঁধতে যেও না, বাঁধতে পারবে না। যশোমতী জিদ ধরেছেন, তোরে বাঁধবো। এই মায়ে পয়ে জেদা জেদি, মায়ে পয়ে ঝগড়া ঝাঁটি। পাড়া প্রতিবেশীর যে মেয়েরা ঝগড়াঝাটি শুনে তারা এসে দেখলো, তারা মুখ টিপে টিপে হাসছে। যশোমতী বলছেন ওরে তোরাই তো নালিশ করি আমার গোপাল তোদের বাড়িতে চুরি করতে যা, যা তোদের বাড়িতে যত দড়ি আছে সব নিয়ে আয়, রশিগুলো নিয়ে আয়, আমি 1000 হাত লম্বা করি বাঁধি। আচ্ছা সব রশিগুলো জড়ো হলো বৃন্দাবনে, গোয়ালিনী মায়েরা সব রশি জমা করলো, 1000 হাত লম্বা হলো। এবারেও বাঁধতে গিয়ে দেখলো সেই নাভি কাছ থেকে যখন ঘুরিয়ে নিয়ে আসছে 2 আঙ্গুল কম। কি হলো? আরে প্রতিবারে 5 আঙ্গুল নয়, 10 আঙ্গুল নয়, 12 আঙ্গুল নয়, 2 আঙ্গুল কম। এটা কি ভূতিরে ব্যাপার নাকি? গোপালের পেটটা কি ফুলে ফুলে বড় হচ্ছে? তাও তো না। মা মনে মনে ভাবছেন গোপালের কোমরখানা আমার বাম হাতের মুঠোর মধ্যে ধরা পড়ে, তাহলে 1000 হাত লম্বা দড়ি দিয়ে কেন আমি বাঁধতে পারবো না? মা জিদ ধরেছেন। কার্তিক মা, মায়ের মুখে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে, ভক্তের কষ্ট। ভগবান জিদ ভেঙে দিলেন। তাই শ্লোক বলছেন কি সমাতুষ্ঠিন্নগাত্রায় বিস্রস্ত কবরধ্বজা দৃष्ट्वा পরিশ্রমং কৃষ্ণ কৃপয়াসিত সবন্ধনে। মায়ের মুখে বিন্দু বিন্দু ঘাম দেখে ভগবান জিদ ভেঙে দিলেন। মা তুমি এত কষ্ট করছো, ভক্তের কষ্ট দেখে ভগবানের কৃপা হলো। তাই কি করছেন এখানে কৃপা শব্দ, কৃপয়াসিত সবন্ধনে। কৃপা কে করবেন? মা। ছেলেকে করবেন না, ছেলে মাকে করবেন। আপনাদের বিচার কি বলে? ছেলে মাকে করবে, ছেলে মাকে করবে কৃপা, মা ছেলেকে কৃপা করবে। কিন্তু এখানে কৃপা শব্দ করে পাওয়া, কৃপা কথাটার অর্থ হলো কিছু করুক ভক্ত, করে পাওয়া। ভক্ত ঘাম ঝরে যাচ্ছে, ভগবানকে বাঁধতে চাইছে, তাই কৃপা শব্দটা উচ্চারণ করেই শুকদেব গোস্বামী পাদ যেন শঙ্কিত হয়ে উঠেছে। কৃপা কার সম্পদ? কৃপা একমাত্র অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম, তারই সম্পদ। কৃপা শব্দ 33 কোটি দেবতা করতে পারবে না, যম নিয়ম কাল কেউ কৃপা করতে পারবে না। একমাত্র কৃপা ভগবান অনাদিরাদির গোবিন্দ, তারই সম্পদ। তাই কৃপা শব্দ উচ্চারণ করে পরবর্তী শ্লোকে মীমাংসা দিচ্ছেন। নেমং বিরিঞ্চ ন ভব ন শ্রীরূপঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী যত্তৎ প্রাপ বিমুক্তিদাত। যা 18 নম্বর শ্লোকে কৃপা বললেন, 20 নম্বর শ্লোকে এসে তাকে প্রসাদ বললেন। তাহলে এই শ্লোকটার মানে কি? যা বিরিঞ্চি মানে কি? ব্রহ্মা। যা ব্রহ্মা পান না। ন ভব, ভব মানে শিব ঠাকুর, যা ব্রহ্মা পেলেন না, যা শিব ঠাকুর পেলেন না। ন শ্রী, শ্রীদেবীকে, শ্রীদেবী আরে সিনেমার শ্রীদেবী নয়, শ্রীদেবী হলো শ্রী মানে সৌন্দর্যাদেষ্টাত্রী, শ্রী মানে লক্ষ্মী দেবী, লক্ষ্মীর আরেক নাম শ্রীদেবী। এই তো সরস্বতী পুজো আসছে শ্রী পঞ্চমীতে, তা লক্ষ্মী পুজো হবে, হয়ে গেছে আগে। হ্যাঁ, এই লক্ষ্মী দেবীর নাম শ্রী, শ্রীদেবী। তো যা অঙ্কশায়িনী শ্রীদেবী মানে লক্ষ্মী দেবী পেলেন না, যা শিব ঠাকুর পেলেন না, যা ব্রহ্মা পেলেন না, আজকে বৃন্দাবনের এক সাধারণ গোয়ালিনী ভগবানের সেই প্রসাদ পেলেন। আগে কৃপা শব্দ, এখন প্রসাদ। তাহলে দেখুন সেই যে ধরাদনের প্রসঙ্গ, যে ব্রহ্মার বরে ভগবানের পিতামাতার জন্ম হয় না, যা ব্রহ্মা পেলেন না যে প্রসাদ,
যা শিব ঠাকুর পেলেন না, যা অঙ্কশায়িনী লক্ষ্মী দেবী পেলেন না, আজ বৃন্দাবনের সাধারণ গোয়ালিনী সেই প্রসাদ পেলেন। এতক্ষণে গিয়ে উত্তর পেলেন। পরীক্ষিত মহারাজের মন প্রফুল্লিত হয়েছে। এইবার ভগবানকে বাঁধছেন। কেমন ভাবে বাঁধছেন? ন চান্তর ন বহির্যস্য ন পূর্বং ন পিচাপরং পূর্বাপরং বহিশ্চান্তর জগতু জগচ্চ তং মত্তত্তজমপক্তং মর্তলিঙ্গ মদুক্ষজম গোপীকুল খলেদম না ববম দ প্রাকৃতং যথা। প্রাকৃত যেমন ভাবে ছোট ছোট শিশুদেরকে মায়েরা বাঁধেন কোমরে ঘুমসির সঙ্গে, তাই বলছে প্রাকৃতং। ববন্ধ বন্ধ ধাতু লিট ন, লিটের প্রয়োগ কখন হয়? নিশ্চিত অর্থে। নিশ্চিত অর্থে গোপালকে বেঁধে দিয়েছেন মা। কি দিয়ে বাঁধলেন? চুল বাঁধা ফিতা না, এটা হলো ভক্তির ভক্তি ডোর। পিঠক ভাষ্যে বলদেব বিদ্যাভূষণ মীমাংসা করছেন, ভগবান হলেন সৎ চিৎ আনন্দ। তিনটে তত্ত্ব দিয়ে ভগবানের তনুটি গড়। ভালো করে শুনুন, এগুলো অত্যন্ত থিওরিটিক্যাল ব্যাপার। ভগবানের যে তনুটি সেটি তিনটি তত্ত্ব দিয়ে গড়া। সৎ চিৎ আনন্দ। ইংরেজিতে বলবো গ্লোরিয়াস ট্রিনিটি অফ পাওয়ার, ওয়াইজডম এন্ড লাভ। অখণ্ড প্রতাপ, অতর্ক প্রজ্ঞা, অজস্র প্রেমের ঘনীভূত মূর্তি হলেন ভগবান। আর ভক্তি রানীর শরীরটি কি দিয়ে গড়া? দুটো তত্ত্ব দিয়ে গড়া। সেটি হলো আনন্দাংশে আহ্লাদিনী, সদাংশে সন্দিনী। চিত্তা থাকবে ভগবানের, চিত ভক্তি রানীর নেই। দুটো তত্ত্ব দিয়ে ভক্তি রানীর শরীরটি গড়া। তাহলে দেখলাম ভগবানের যে তনুটি সৎ চিত আনন্দ দিয়ে গড়া, আর ভক্তি রানীর শরীরটি হলো সদাংশে সন্দিনী, আনন্দাংশে আহ্লাদিনী, দুটো তত্ত্ব দিয়ে গড়া। তাহলে একই যদি বস্তু হয়, তাহলে ভক্তিতে ভগবানের লোভ হবে কেন? একই তো তত্ত্ব দিয়ে গড়া। ভক্তির রানীর শরীর যা দিয়ে গড়া, ভগবানের শরীর তাই দিয়ে গড়া। কেমন করে ভগবানের ভক্তিতে লোভ হয়? উদাহরণ দিচ্ছে, একটা উদাহরণ শুনুন, তবে যে জিনিসটা খোলসা হবে। এই চংরা, এটা কি উত্তরপাড়া, এই গ্রামের এক ধনী ব্যক্তি আছেন, ধরে নেন অ্যাপ্রক্সিমেট, বিশাল ধনী। তার অনেক নারকেল গাছ আছে, আবার ভদ্রলোকের চিনির আড়ত আছে, আবার ভদ্রলোকের গোয়াল ভরা গাভী। তবুও ভদ্রলোক ওই বিকেল বেলায় চলে যান ময়রার দোকানে সন্দেশ খাওয়ার জন্য। এখন ময়রা বুদি বলছেন, ও বাবু, আপনার বাড়ির গোয়ালের দুধ, আপনার গাছের নারকেল আর আপনার চিনির আড়ত, মানে দোকানের চিনি নিয়ে এসে আমি সন্দেশ বানাচ্ছি, আর আপনি আসছেন আমার দোকানে সন্দেশ খেতে কেন? আপনি তো নিজের বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাবু মানুষটি বলছেন, ও ময়রা ভাই, তোমার সন্দেশের পাক জানা আছে, আমার তো জানা নেই। ঠিক তদ্রূপ ভক্ত করে কি, তার ভক্তির কড়াইয়ে ওই দুটো তত্ত্ব দিয়ে ভক্তির সন্দেশটা বানিয়ে নিল। আর ভগবান করবে কি, ওই ভক্তের ডাকে, ওই সন্দেশের লোভে তিনি চিৎ বস্তু হয়েও ছুটে আসে। আরো ভালো উদাহরণ দিচ্ছি, শুনুন। ভগবান হলেন চিন্ময় বস্তু। মুড়ি, অন্ন, ডাল, সবজি রান্না হচ্ছে, এগুলো হলো প্রাকৃত বস্তু। চিন্ময় বস্তু হয়ে প্রাকৃত বস্তুকে ছুঁতে পারবেন না, এ বৈজ্ঞানিক তত্ত্ব। চিন্ময় বস্তু হয়ে ক্ষমতা নেই। যিনি সিলেস্টুয়াল ম্যাটার, তিনি মান্ডান ম্যাটারকে ছুঁইতেই পারবেন না। তাহলে এখনই যে ভোগ লাগানো বোধহয় হয়ে গেছে বা লাগানো হবে, তাহলে কি বোকার মতো আমরা ভোগ লাগি? এখানে একটা তত্ত্ব আছে, আপনাদের বলে যাই। তত্ত্বটা কি, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। আপনি প্রতিজ্ঞা করেছেন সরষা তেলকে জলে ডুবাবে,
এক টিন সরষা তেল বাজার থেকে কিনে নিয়ে এসে আপনার পুকুরের জলে ঢালতে থাকলেন, তেল ডুববে, ভাসবে, যা সর্বনাশ। হঠাৎ আপনার মাথায় বুদ্ধি খেলে গেল, একটা পাথরের নুড়ি কুড়িয়ে এনে সরষা তেলের টিনে ফেলে দিলেন, ভালো করে মাখিয়ে পাথরটাকে জলে ফেলে দিলেন, পাথরও ডুবলো, তেলও ডুবলো। জাগতিক যে কোনো বস্তুকে ভক্তি রসটা মাখিয়ে দিলে ভগবান সিলেস্টিয়াল দিব্য অলৌকিক বস্তু হয়েও তিনি ছুটে আসেন ভক্তের এই ভক্তি মাখা সন্দেশ। জয় মহাপ্রভু। এখন যশোমতী গোপালকে বেঁধে দিলেন ভক্তি ডোরে। এইবার যশোমতী মনে মনে ভাবছেন, ওই যে উদুখলটার উপর বসেছিল হামানদিস্তাটা, ওটাও দুষ্টু, ওটাকেও বেঁধে দিই। তাহলে কোমরে বাঁধলেন, তাই বলছেন দামোদর, উদরে বাঁধছেন, হাতে নয়, দামোদর উদরে বাঁধছেন, বেঁধে আর একটা রশিটার আরেক প্রান্তে ওই উদুখলটাকে বেঁধে দিলেন, লাট্টুর মতো, যেমন ছোট্ট ছেলেকে বেঁধে। এইবার যশোমতী গৃহ কাজে ব্যস্ত থাকলেন, বললেন যা ক্ষমতা থাকে পরের বাড়ি চুরি করে করে খা, দেখি তোর কেমন ক্ষমতা। দামোদর লীলা শেষ। আজকে দিয়েছেন আরেকটা কি পাঠ দিয়েছেন, জমলার্জুন উদ্ধার। যশোমতী তো গৃহ কাজে ব্যস্ত হয়ে গেলেন। এইবার গোপাল দেখছেন 2 বৎসর 3 মাস বয়স, নন্দের আঙিনাতে একটা মাত্র শিকড়, 2টো ফেগড়া অর্জুন বৃক্ষ দাঁড়িয়ে আছে, ভগবান দেখছে। কে এই 2টো অর্জুন বৃক্ষকে? না, পুরা কালে নারদ ঋষির অভিশাপে নলকুবর মণিগ্রীব, এরা কারা? কুবেরের 2 পুত্র নলকুবর মণিগ্রীব, এরা অর্জুন বৃক্ষ হয়ে গেল। কি করে হলো একটু ঘটনা বলি। বলি বামন উপাখ্যানে বামন দেবতাকে পৈতা দিলেন, তার পিতা কশ্যপ, বাগদেবী সরস্বতীর আরাধনা হবে, বামুনের ছেলে পৈতা হলো, ভিক্ষা করতে যাবে তো। এখন ভিক্ষা করতে যাবে, সমস্ত দেবতারা উপস্থিত, 33 কোটি দেবতা, কুবেরও এসেছেন, ইন্দ্র, যম, বরুণ সকলেই এসেছেন। প্রথমেই ভগবান বামন দেবতা বেটে, উনি প্রথমেই গেলেন কুবেরের কাছে। ইনি হচ্ছেন ব্যাংকের ম্যানেজার বটে, অপ্রাকৃত জগতে কোষাধ্যক্ষ কুবের, ধনপতি কুবের। কুবের করলো কি, একটা সোনার পাত্র বামন দেবতার হাতে দিয়ে দিলেন। বামন দেবতা কিছুই বলেননি, ভিক্ষাং দেহি বলেছিলেন, কিন্তু দেখলেন খালি বাটি, একটা পাত্র, কিছুই দিলেন না। মাস পুরালে কত টাকা ব্যাংকের ম্যানেজারে? হ্যাঁ, আমার জানা নেই। যাই হোক, ভগবান যেন বলতে চাচ্ছেন, তুমি তো অপ্রাকৃত জগতের, তুমি কোষাধ্যক্ষ কুবের, ধনপতি কুবের, তোমার অগাধ সম্পদ, তুমি আমাকে খালি পাত্রটা দিলে, তোমার সম্পদ কি হবে? আচ্ছা, ভগবান অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, ইঙ্গিতটা বুঝতে পারলেন না। ধনের গরব নেই, ধনী মানি পণ্ডিতের বড়ই অভিমান, দিনের অশেষ কৃপা করেন ভগবান। এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কিছুই দিলেন না কুবের, পাশেই দাঁড়িয়েছিলেন মা অন্নপূর্ণা, যার মন্দিরে বসেছি আমরা। অন্নপূর্ণার কাছে গেলেন, মা অন্নপূর্ণা বাটি ভরে দিয়ে দিলেন। ব্যাস, কি দেখালেন, কি সিগনিফিকেন্স দেখছেন? যার সম্পদ এত কোটি কোটি টাকা, ব্যাংকের ম্যানেজার, তার 2টি পুত্র নলকুবর মণিগ্রীব করলো কি, স্বর্গের অপ্সরাদেরকে টেনে আনলো, বাছা বাছা অপ্সরা, সুন্দরী সুন্দরী মেয়ে, উর্বশী, মেনকা, রম্ভা, চারুচিত্রলেখা, সুকেশিনী, মিশ্রকেশী, ঘৃতাচি, প্রাম্লচি টেনে নিয়ে এলো। এসেই বলছে, আমরা 2 ভাই, আমাদের পিতা ধনকুবের, হ্যাঁ ওরে আমরা উলঙ্গ হয়ে যাচ্ছি, আমরা 2টি ভাই, যুবক ছেলে, এই মেয়েরা তোরা উলঙ্গ হয়ে যা।
শাড়িগুলো রেখে দিয়ে মন্দাকিনীর জলে নেমে পড়। রুদ্রস্যানুচরৌ ভূত্বা সুদৃপ্তৌ ধনতাত্ত্বজৈ কৈলাস উপবনে রম্যে মন্দাকিন্নাং মদৎকটৌ। মন্দাকিনীর স্বচ্ছ সলিলে নেমে গেল অতগুলো যুবক, দুটি মাত্র যুবক ছেলে অতগুলো যুবতী মেয়েকে নিয়ে নেমে গেল জলসিঞ্চন করছে। ধনের কি অপব্যবহার দেখুন। বারুণিং মদিরাং পিত্বা, কি মদটা ভাগবত শাস্ত্র বলছেন বারুণিং। আমি তো মদ বাবা কোনোদিন ছুঁই না, আপনারা যদি মানে এক প্রকারের উৎকট মদ, যাকে বিলেতি মদ না আরো কি একটা ভালো মদ বলা যায় আমার জানা নেই বাবা। বারুণিং মদিরাং পিত্বা মদাঘূর্ণিতলোচনৌ স্ত্রীজনৈরনুগায়দ্ভি স্থিরতু পুষ্পিতে বনে। এই মদটা খাওয়ার সঙ্গে সঙ্গে দুটো চক্ষু রক্তবর্ণ হয়ে গেল, দুই ভাইয়ে উলঙ্গ অবস্থা জলে নেমে গেল। হায় হায়। আর ওই পথ দিয়ে আসছেন অপ্রাকৃত জগতের ডাক্তার বাবু নারদ ঋষি। নারদ ঋষির হাতে আছে বিনা বিনা পানি, হ্যাঁ বিনা পানিতে যাহার বিনা পানি মানে কে সরস্বতী, তো এই তো আরাধনা হবে। আবার বিনা পানি বিনা পানিতে যাহার নারদ ঋষিকেও বলতে পারে। বিনা পানি আরেক নাম নারদ ঋষি। যদি কেউ লেখে বিনা পানি এক নম্বরের বসছেন নারদ ঋষি, নাম্বার ফুল নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ উনি গান গাইতে গাইতে আসছে বিনা জান। হে নাথ নারায়ণ গো, হে নাথ নারায়ণ গৌরী, জয় কৃষ্ণ গোপাল মুরারি। নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় কৃষ্ণ গোপাল মুরারি, জয় কৃষ্ণ গোপাল মুরারি। যাদব মাধব মুকুন্দ, মাধব মুকুন্দ, যাদব মাধব মুকুন্দ, জয় জয় মাধব মাধব মুকুন্দ, যাদব মাধব মুকুন্দ, যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, বাসুদেব, বাসুদেব গিরিধারী, বাসুদেব ধারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি সত্য সনাতন প্রভু, তুমি সত্য সনাতন প্রভু, তুমি সত্য সনাতন প্রভু, তুমি সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, হে নিত্য নিরঞ্জন বিভু, দীনবন্ধু, দীনবন্ধু দুঃখহারি, দীনবন্ধু দুঃখহারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। মেয়েদের লজ্জা বলে একটা বস্তু আছে, বেটা ছেলেদের লজ্জা। আচ্ছা নারদ ঋষি আসছেন বিনা যন্ত্রে হরিগুণ গান করতে করতে, মেয়েরা মনে মনে ভাবলো
ঋষিবর আসছেন, আমরা উলঙ্গ হয়ে জলের ভেতরে আছি, ছিছি এটা মানায় না। তাই ওরা তাড়াতাড়ি উঠে এসে তীরে এসে এর কাপড় উনি, ওর কাপড় উনি, সকলে লজ্জা নিবারণ করলো। এক ধার হয়ে দাঁড়িয়ে আছে, আর এ দুটো ছেলে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আরে একটা রোগা প্যাংটা হে ঋষি 15 দিন অন্তর একটা করে একাদশী করে, এর হাড় কখানা সার, আরে এইরকম ভিখিরি একটা বৈষ্ণব ঠাকুর না বৈষ্ণব, আরে এরকম একটা ভিখিরি বৈষ্ণব ঠাকুর, আরে আমাদের পিতা ধনপতি কুবে ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়ে থাকে ভিক্ষার জন্য, আরে একে দেখে লজ্জার কি আছে? আচ্ছা ছিল ছিল জলের মধ্যে উলঙ্গ হয়ে দু ভাই, হীরা করলো কি, কি দুঃসাহসিক, একেবারে উলঙ্গ অবস্থায় এসে নারদ ঋষি যেই পথ দিয়ে আসছে একেবারে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকলো নারদ ঋষির পথ ঘিরে। মানুষ কতটা নিচে নামতে পারে ভাগবত শাস্ত্র দেখাচ্ছে। ওরে তোদের চৈতন্য হলো না, পিতার এত সম্পদ, আজ মদ খেয়ে তোদের চোখ লাল হয়ে গেছে, চেতনা হারিয়ে ফেলেছিস। অপ্রাকৃত জগতের ডাক্তার বাবু নারদ ঋষি রোগের সিমটম ধরে ঔষধের মাত্রাটা কতটা লাগবে উনি ভালো করেই জানেন, ভালো ডাক্তার না। সমস্ত শাস্ত্র আসছে উনার কাছ থেকে। উনা ভগবানের কাছ থেকে ব্রহ্মা পেয়েছিলেন 4টা শ্লোক, ব্রহ্মার কাছ থেকে নারদ পেয়েছিলেন, আর নারদের কাছ থেকে 4টা শ্লোক পেলেন কে? বেদব্যাস। যা ভাগবত শাস্ত্র রচিত হলো, অপ্রাকৃত জগতের আমাদের সমস্ত ভক্তি শাস্ত্র নারদের কাছ থেকে আসছে। তাই ডাক্তার বাবু রোগের সিমটম থেকে ঔষধের মাত্রাটা দিয়ে দিলেন, বললেন দেখ 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 ওরে নলকুবর মণিগ্রী ধনির পুত্র, তোরা আজ কাউকে মানতে চাচ্ছিস না, দেখ এই গাছপালাগুলো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, এদের লজ্জা শরম নেই, তোদেরও লজ্জা শরম নেই, থাক থাক। দিব্য সমাসতং 100 বৎসর বৃক্ষজনী হয়ে থাক। দিব্য সমাসতং রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলি, যে ভাগবতের দাম এখন 9000 টাকা দাম, বাজারে সবচেয়ে টপ, সেই ভাগবত থেকে বলছি। দিব্য সমাসতং টাইমটা কত? আচ্ছা আমাদের হিসেবে 365 দিন 5 ঘন্টা 56 মিনিটে 1 বৎসর, 365 দিন 5 ঘন্টা 56 মিনিট 1 বৎসর, এটাকে ধরে নেন 365 অ্যাপ্রক্সিমেট। আমাদের 1 বৎসর মানে দেবতাদের 1 দিন, তাহলে দেব পরিমাণে 100 বৎসর মানে 365 গুণিত 100, অঙ্কটা কত দাঁড়াবে? আমার ম্যাথমেটিক্স সম্বন্ধে জ্ঞান কম আছে, আপনারা বলুন। 365 গুণিত 100, রেজাল্টটা কত এলো? 36,500 বৎসর। থাক বৃক্ষজনী হয়ে থাক। দিব্য সমাসতং রাধা বিনোদ গোস্বামী টিকা দিচ্ছে 36,500 বৎসর থাক তোরা বৃক্ষজনী হয়ে। চৈতন্য এবার ফিরে এসেছে, যে ইঞ্জেকশন পড়ে গেছে পায়ে পড়ে গেলেন নারদ ঋষি, বলে একবার যখন বেরিয়েছে সাধুর বাক্য কখনো লঙ্ঘন হবে না, তোদের স্মৃতিটা বজায় থাকবে। তোরা বৃক্ষজনী প্রাপ্ত হলিস, কিন্তু কি দোষের জন্য বৃক্ষজনী প্রাপ্ত হলি? পলে পলে চোখের পাতাতে সেকেন্ডে সেকেন্ডে কুরে কুরে তোরা খাবি, তোরা কষ্ট পাবি, আর এই কষ্ট থেকে তোদের কৃপা হবে। ভগবান আসবেন বৈবস্বতমন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথিতে, যখন মা যশোমতী দামবন্ধন লীলাতে তো বেঁধে দেবেন গোপালকে 2 বৎসর 3 মাস বয়সে, এই উদুকলটা টানতে টানতে যাবে, তখনই তোদের মুক্তি হবে। থেকে গেল। এইবার ভগবান মনে মনে ভাবছেন, আমার ভক্তের বাক্য নহে ব্যভিচারী। ভগবান ভক্তকে সর্বদাই মর্যাদা দেন। ভগবানকে জানাবে কি? তার ভক্ত।
তাই ভগবানকে ভগবত্তায় স্থিত থাকতে হলে ভক্তাপেক্ষা অপরিহার্য, কোরিলেটিভ। কান টানলে যেমন মাথা আসবে, ভক্ত যা বলবে ভগবানকে শুনতে বাধ্য, শাস্ত্র বলেছে। ভক্ত বলেছে 36,500 বৎসর পরে তোদেরকে মুক্তি দেবে, গোবিন্দ আসবেন লীলাতে। আজ 2 বৎসর 3 মাস বয়সে গোপাল এখন দেখছেন, আর উদুখলটা টানতে টানতে দুটো ফ্যাঁকড়া, একটাই মূল, অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে ভগবান চলে গেলেন। তেরচা হয়ে লেগে গেল উদুখল। যেই লেগে গেল ভগবান টানছেন, 36,500 বৎসরের অত বড় বৃক্ষ থরথর করে কাঁপছে। দূরে ভগবানের যে 32 জন সখা, শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম সখারা দেখছে, ওরে কানাই ভাই, আরে টান টান টান, গাছটা কত কাঁপছে, গাছের পাতাগুলো নড়ছে, তারা হাততালি দিচ্ছে, ভগবানকে উদ্দীপনা দিচ্ছে ভক্ত। আরে কানাই ভাই টান টান টান, আরে গাছটা কাঁপছে। এই ভগবান তখন আরো ক্ষমতা পেয়ে গেলেন। ভক্তরা সখারা যখন বলছেন আরো ভালো করে, যেই টান দিয়েছেন দড়িটা কিন্তু ছিঁড়ল না। মায়ের বন্ধন ভক্ত বেঁধে দিয়েছেন, ভক্তি ডোর ছিঁড়ল না। 36,500 বৎসরের দুটো অর্জুন বৃক্ষ দুদিক থেকে মর্মর গভীর রংহসা পড়ে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো 2 জন দেবতা, নলকুবর মণিগ্রী। সঙ্গে সঙ্গে তাদের মাথা লেগে গিয়েছে স্বর্গে। আর ভগবান 2 বৎসর 3 মাস বয়সে দেখছেন, কি বাড়িয়ে দেখছেন, স্তব করছেন, নমো পরম কল্যাণ। 2 জন স্তব করছেন, 2 জন দেবতা, নমো পরম কল্যাণ, নমো পরম মঙ্গল, বাসুদেবায় শান্তায়, যদুনাং পতয়ে নমো। বাণী গুণানুকথনে, শ্রবণৌচ কথায়াং, হস্তৌচ কর্মসু, মনস্তব পাদয়োর্ন স্মৃতা শিরস্তব নিবাস জগৎ প্রণামে, দৃষ্টি শতাং দর্শনে অস্তু ভবত্তনূনাম। কি বললেন? যা করে ফেলেছি করে ফেলেছি। 36,500 বৎসর বিবেকের দংশনে আমাদের স্মৃতিটা বজায় ছিল। প্রভু প্রভু, আজ থেকে যা কথা বলবো মুখ দিয়ে বেরোবো। আমরা কি যখন কথা বলি, ভোর 3:36 ঘুম থেকে উঠেছি, কত কথা বলছি, কত মিথ্যে কথা বলুন, সত্য কথা বলুন বলে যাচ্ছি। সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে নাকি কথা বলার জন্য? না, মোবাইলে কথা বললে ট্যাক্স কেটে নেবে না, মোবাইলটা ছাড়ুন। তাই বলছেন মুখে যা বলছি বাণী, এটা এই বাণীগুলো যেন ভগবানের কথা ছাড়া অন্য কোনো কথা না বেরোয়। আন কথা আন ব্যথা নাই যেন যাই তথা তোমার চরণ স্মৃতি মাঝে, অবিরত অবিকল তু আগুন কল কল গাই যেন 17 সমাজে। ওই বাঁধের মোড়ে যে চা দোকানটা আছে না, খুব ভোর থেকে গিয়ে ওখানে আড্ডা দেব না। কেন আড্ডা দেব না? ওখানে আন কথা হবে না। না, ওখানে ও কথায় কি দাম, আজকে ও কথার দাম আছে, কালকে কিছুই দাম। তাহলে মুখ দিয়ে যেটা বেরোবে সেটা যেন ভগবানের কথা হয়। আর কান দিয়ে কি শুনবো? ভগবানের কথা শুনবো। এই যেমন আপনারা শুনতে বসেছেন ভাগবত কথা, অমৃতময় কথা, কানের ভেতর দিয়ে না ধরতে পারুন, শ্রবণ মঙ্গলম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। গোপীগীতের শ্লোক। শ্রবণ মঙ্গল, শুনলেই মঙ্গল। বলে অনেকেই ভাববেন আমি তো বুঝতেই পারছি না। বলে বুঝা দরকার নেই, শুনুন, ভাগবত শুনতে হয়, শুনে শুনে। তাই বলছেন আজ থেকে তোমার কথা ছাড়া দোকান যেন আর অন্য কথা না শুনে। আর হাত দিয়েছ প্রভু, তোমার উদ্দেশ্যে কর্ম করব, যা রোজগার করব কিছুটা নিজের পেটের জন্য, আর কিছুটা আনি আশ্রমের অন্ন নিজ মুখে দিব, যথাশক্তি 10 জনে ডাকি খাওয়াইব। সামর্থ্য অনুযায়ী।
আপনাকে যে কোটি কোটি টাকা দিতে হবে, ডোনেট করতে হবে তা নয়, সামর্থ্য অনুযায়ী কিছুটা ভক্ত সেবায় দিবেন, নিজে সেবা করুন। তাই বলছেন হস্তৌচ কর্মসু, আর মনটা দিয়েছ প্রভু, মনটা এখানে ওখানে না দিয়ে তোমার ধ্বজ বজ্রাঙ্কুশ জবা দিবে, চরণ চিহ্ন যেন চিন্তা করে। আর দৃষ্টিটা দিয়েছ, এই দৃষ্টি দিয়ে কি দেখবো, এইখানেই কায়দা, এই দৃষ্টি দিয়ে তোমার অর্চা মূর্তি না। নলকুমার মণিগ্রীব বলছেন কাকে দেখবো, ভক্ত দর্শন করব। কেন না, নারদ ঋষি তোমার ভক্ত, ভক্তের কৃপায় তোমাকে আজকে দেখতে পেলাম। হাজার সাধনা করুন, গোবিন্দের নাম করুন, গোবিন্দের দেখা পাওয়া বড় কষ্ট, কিন্তু ভক্তের সেবা দিন, হাতে হাতে ফল। গজেন্দ্র মুখ্যন লীলায় সেটাই দেখাচ্ছেন। হাতিটা কি খায়, হাতিটা নিরামিষ খায়, গাছের ডালপালা কলা গাছ খায়। আর কুমিরটা যে ধরেছিল, কুমিরের দাঁতগুলো সুচলো, সে কি খায়, আমিষ আহারী। কুমির হাতির পাটাকে কামড়ে ধরে বলছে, ওরে গজেন্দ্র তুই ভক্ত, আমি যদি আমার আমিষ খাওয়া মুখে আমার জিহ্বা অস্বচ্ছ, আমি মাছ মাংস খাই, আমি যদি ভগবানকে ডাকি ভগবান আসবে না, তাই আমি তোর পাটাকে ধরছি, তুই ভক্ত, কামড়ে ধরে রাখছি, তুই ভগবানকে ডাক, তুই নিরামিষ খাস, তুই ডাক। যখন পদ্ম ফুলটা তুলে নিয়ে গোবিন্দকে দিয়ে দিল, গোবিন্দ তখন চলে এলো, সুদর্শন চক্র চালিয়ে দিল, ঘাড় কেটে গেল কার, ওই কুমিরটা, সেখান থেকে বেরিয়ে গেল হুহু নামক গন্ধর্ব। সে এখন কুমিরকে বলছে, ওরে কুমির, হাতিকে বলছে, ওরে ভক্ত, তোরই জন্য আমি গোবিন্দকে পেলাম। আজ এখানে দেখুন নারদ ঋষিকে বলছেন, এখন বলছেন দৃষ্টিটা যেন তোমার ভক্তকে দর্শন করি, নারদের মতো ভক্তকে যেন দর্শন করি। ভক্তকে দর্শন করলে কি হবে না, ভক্তের কৃপায় ভগবানের দর্শন হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, এত দূরে রহিল মোর গ্রন্থের লাগরি, পূর্ণিত বদনে সবে বলুন হরি হরি। যদক্ষরাং পরিভ্রষ্ট মাত্রাহীনাঞ্চ যদ্ভবেৎ, পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হস্তে চলতি পাদেন জিহ্বা টলতি পূর্ণিতম, ভীমসেন রণে ভঙ্গমুনীনাঞ্চ মতিভ্রমম। শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রীমদ্ ভাগবত শাস্ত্রম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় রাধে শ্যাম। এখানে তুলসী দিয়ে যাবেন একটু।